হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কীভাবে ব্যানার তৈরি করতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যানার তৈরি করে রাখা হয়েছে প্রোডাক্টের উপরে। তা সেম আমরা এরকম একটি ব্যানার ডিজাইন তৈরি করা শিখব আজকে। তো ব্যানার ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের প্রথমত একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল মেনুতে ক্লিক করছি, দেন নিউ। তো নিউ থেকে আমরা এখানে ওয়েবে ক্লিক করব, যেহেতু ওয়েবের উপরে আমরা এই ব্যানারটি তৈরি করতেছি। তো আমরা উইথের সাইজ দেবো এখানে 1020 এবং হাইট সেম একইভাবে 1020 দিয়ে আমরা রেজুলেশন 200 রেখে এবং RGB কালার মোড এগুলো রেখে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমার ফাইলটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি করার জন্য আমি অনলাইন থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেভ করেছি। তো সেভকৃত ফাইলটি এখানে আছে। তো এই ফাইলটি আমরা Ctrl+A Ctrl+C কপি করে আমাদের এই ডকুমেন্টের মধ্যে ব্যবহার করব। Ctrl+V Ctrl+T এবং শিফট এবং অল্টা চেপে আমরা এটিকে বড় করব। ইন্টার, দেন মুভ টুলের সাহায্যে আমরা এটিকে মুভ করব, নির্দিষ্ট জায়গায় সেট করব। দেন সেট করা শেষ হয়ে গেলে এটাকে আমরা কপি করব। তো এটা কপি করার জন্য মাউসের রাইট বাটন চাপ দিয়ে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর এটাকে রোটেট করব। রোটেট করার জন্য এডিট মেনু থেকে ট্রান্সফর্ম অ্যান্ড ফ্লিপ ভার্টিক্যাল। তো রোটেট অলরেডি হয়ে গেছে। এবার আমাদের এটি বসিয়ে দেওয়ার পালা। আমরা সেট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এখানে একটি লেয়ার নেব। তো লেয়ার নিয়ে জাস্ট আমাদের প্রোডাক্টের কম্বিনেশনের উপরে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তার জন্য আমাদের প্রোডাক্টের কালার হচ্ছে এটি ম্যাজেন্টা, দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে রেড। আমরা এখন ব্রাশ টুল ব্যবহার করব। তো ব্রাশ টুল ব্যবহার করার জন্য ব্রাশ টুলে ক্লিক করছি। তো ব্রাশ টুলের এই অপশন বার থেকে আমরা ব্রাশের সাইজ নিচ্ছি 500 এবং হার্ডনেস নিচ্ছি 0 এবং এটি হচ্ছে আমাদের ব্রাশ। তো ব্রাশটি ব্যবহার করব আমরা প্রথমত এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি। তো এই কালারটি অর্থাৎ এইটার উপরে আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, তো আমি এখান থেকে লেয়ার থেকে নর্মাল থেকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো মাল্টিপ্লাই করার সাথে সাথে এখানে দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখন রেড কালারের উপরে এখানে এবার মার্ক করব। ওকে, তো এভাবে আমরা আমাদের প্রোডাক্টের কম্বিনেশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে আমাদের প্রোডাক্টটি নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আমাদের প্রোডাক্টটি অলরেডি ব্যাকগ্রাউন্ড করে রাখা হয়েছে। তো আমি এই প্রোডাক্টটি অর্থাৎ শু এটির উপরে আমি ছেড়ে দিচ্ছি। তো ছোটো বড়ো যাই করা লাগে আপনারা Ctrl+T চেপে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে অথবা পেন টুলের সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে নিয়ে আসবেন। দেন আসার পরে আমরা এখানে একটি শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য আমরা জাস্ট একটা লেয়ার নিচ্ছি। তো লেয়ারটি অবশ্যই এটির নিচে থাকবে, নিচে ব্ল্যাক কালার এবং ব্রাশ টুলের সাহায্যে আমরা এখানে শ্যাডোটি ব্যবহার করব। তো শ্যাডোটি যদি বড় হয়ে যায় আমরা একটু ছোটো করে নিব। Ctrl+T চেপে আমরা ছোটো করে নিতে পারবো। এখানে শিফট এবং অল্টা চেপে এখানে ছোটো করে দিচ্ছি এবং এটির অপাসিটি হালকা কমিয়ে দিচ্ছি যতটুকু পারফেক্ট মনে হয় ততটুকু রেখে দেন আমরা ছেড়ে দেবো। তো এরপর যে আমরা এখন আমাদের টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমাদের টাইপ টুল ইউজ করব। তো টাইপ টুলের এখান থেকে আমরা যে ফন্টটি ব্যবহার করবো এই ফন্টের নাম হচ্ছিল গিল সেন্স আলট্রা বোল্ড। এই ফন্টটি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে যে ফন্টের ফেজ আছে আমরা কালারটি সাদা করে দিচ্ছি। ক্যাপস লক অন করে
তো রানিং শুজ এটি লিখে দেন আমরা কন্ট্রোল টি চেপে এটিকে বড় করব। তো লেখার যে ক্যারেক্টার যে গ্যাপ রয়েছে এই গ্যাপটি তৈরি করার জন্য আপনারা যেটা করতে পারেন যে সিলেকশন করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যারেক্টার প্লেটে যে ক্যারেক্টার প্লেট, এই ক্যারেক্টার প্লেটের এখানে স্পেস আছে 280 রেখে আপনি এই করলে সেম এরকম হয়ে যাবে। এরপর যে আমরা এখন এটিকে রোটেট করব। দেন স্টাইল থেকে আমরা এখান থেকে আর্ক আপার এটি সিলেকশন করে দিচ্ছি। সরি, এটা একটু পরে করব, তার আগে আমরা একটু রোটেট করে নিচ্ছি এটাকে কন্ট্রোল টি চেপে। ইন্টার, টাইপ টুল, স্টাইল, দেন এখান থেকে আর্ক আপার। ওকে, দেন ওকে। এখন আমরা এটির মধ্যে লেয়ার, ড্রপ শ্যাডো, লেয়ার থেকে লেয়ার স্টাইল, স্টক, তো স্টকটি পরে ব্যবহার করছি। লেয়ার থেকে লেয়ার স্টাইল অ্যান্ড ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো আমরা এখানে মাল্টিপ্লাই সিলেকশন করেছি, অপাসিটি 35 ব্যবহার করব এবং অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেখে দেন আমরা ওকে বাটনে ক্লিক করবো। এখানে যে অপশনগুলো আছে ডিস্টেন্স, স্প্রেড, সাইজ, এগুলো ঠিক রেখে দেন আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখানে ড্রপ শ্যাডো ইউজ হয়েছে। এখন আমরা এটার মধ্যেই গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা এটাকে মাউসের রাইট বাটন চাপ দিয়ে রাস্টার টাইপ, গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা এখানে সেম এই কালারটি আবার নিব, গ্রেডিয়েন্ট টুল। তো এখানে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে, অর্থাৎ দুইটা যদি আপনি ঠিক রেখে এখানে ক্লিক করেন তাহলে এই কালারটি এখানে পাবেন। দেন এই সেম এই কালারটি পাবেন। আমরা এই স্টাইলটি নিচ্ছি, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটি আমরা যদি এই টেক্সটের উপরে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে যে লেয়ারের যে টেক্সট রয়েছে সেটির উপরে কার্সার রেখে দেন আমরা কন্ট্রোল চেপে ক্লিক করব। তো কন্ট্রোল চেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাগুলো সিলেকশন হয়েছে। দেন আমরা এবার ওকে। তো এই পর্যায়ে আমরা এখন এটির উপরে একটি স্টক ব্যবহার করব। তো লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল অ্যান্ড স্টক। তো স্টকটি সাইজ হবে 8 এবং পজিশন আউটসাইড, দেন ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে লেখাটি এরকম হয়েছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি লোগো সেট করা। তো লোগো সেট করার জন্য আমরা একটি লোগো অলরেডি রেখেছি এখানে। তো এই লোগোটি আমরা ব্যবহার করব আমাদের ডকুমেন্টে। কন্ট্রোল চেপে এ, কন্ট্রোল সি, কন্ট্রোল চেপে ভি, কন্ট্রোল, দেন আবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে। তখন ডিলেটে চাপ দিলেই সিলেকশন করে এগুলো এভাবে ডিলিট হয়ে যাবে। সেম একইভাবে আমরা এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করব, তাহলে এই লেখাটা সিলেকশন হয়ে যাবে। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলে যেয়ে আমরা গ্রেডিয়েন্টটি এখান থেকে ব্যবহার করব। কন্ট্রোল চেপে টি ছোটো করে নিচ্ছি, শিফট এবং অল্টা চেপে। এই পজিশনে আমরা সেট করে দিচ্ছি। নিচের দিকে আমরা টাইপ করব তো লেখাটি স্টাইল আমি পরিবর্তন করে দিচ্ছি, এরিয়াল অ্যান্ড এন থেকে স্পেসটা বাড়িয়ে দিচ্ছি এবং নিচের দিকে ব্যবহার করব এবং লেখাটি ফন্ট ফেস পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ কালার পরিবর্তন করে সাদা দিচ্ছি এবং এখানে একটি লোগো ইউজ করব। তো লোগোটি এটি
টেনে এখানে বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল চেপে টি, শিফট এবং অল্টা চেপে রেখে ছোটো করে দিচ্ছি। তো এই বলছে আমাদের ব্যানার ডিজাইনের কাজ কমপ্লিট। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে কাজের উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।